নয়স্টেন ক্যাসেল, জার্মানি। নয়স্টেন দুর্গ এত দেখতে গল্পের পরিদের রাজ্যের মতো দেখায়। 19 শতাব্দীতে বাভারিয়ার দ্বিতীয় লুডউইগের রাজত্বের সময়কার ছিল এই স্থাপনা। রোমানেস্ক পুনরুত্থান করা ডিজাইন ডিজনিল্যান্ডের স্লিপিং বিউটি ক্যাসেলের অনুপ্রেরণায় এই দুর্গটি তৈরি করা হয়েছিল। এখানকার রাজা যে শিল্পকলার প্রতি অতি প্রেমী ছিল তা এই ক্যাসেলটি দেখলে বোঝা যায়। এর প্রাচীন সুন্দর পর্বতসমূহের পাশে স্থাপন করা হয়, যা এই স্থাপনাকে জার্মানির সবচেয়ে জনপ্রিয় আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি করে। নম্বর 2, চিলির উত্তরে গড়ে ওঠা দ্বীপের ময়মূর্তি। এই ময়মূর্তিগুলো হারিয়ে যাওয়া সমাজ ব্যবস্থার উদাহরণ। ধারণা করা হয় এত উঁচুতে তখনকার সময় জাপানিজ জনগণ দ্বারা মূর্তিগুলো নির্মিত হয়েছিল। 1300 থেকে 1600 শতাব্দীর মধ্যে উৎপন্ন ভলকানোর পাথর থেকে এই মূর্তিগুলোর সৃষ্টি হয়েছিল। এটি মানব প্রচেষ্টার এবং সাংস্কৃতিক অভিব্যক্তিকে প্রকাশ করে। মূর্তিগুলোতে বড় বড় মাথা তো রয়েছে এবং দেখতে খুবই ভয়ানক। গবেষণা মতে এই মূর্তিগুলো জাপানি পূর্বপুরুষদের প্রতিনিধিত্ব করে। এটি দ্বীপের রহস্যময় অতীতের বিশ্লেষণও করে থাকে। নম্বর 3, ভ্যাটিকান সিটির মধ্যে অবস্থিত সিস্টিন চ্যাপেল। ভ্যাটিকান সিটি এর সিস্টিন চ্যাপেলটি পুনর্জাগরণ শিল্পের জন্য পরিচিত, যেখানে রেনেসাঁসের দারুণ শিল্পের নকশা দেখা যায়। মূলত এটি 1508 থেকে 1512 সালে মাইকেলেঞ্জেলো চিত্রশিল্প কর্তৃক তৈরি করা হয়। এটি ভ্যাটিকান সিটির একটি মূল স্তম্ভ। রেনেসাঁর শিল্প যে কতটা শক্তিশালী তা এই শিল্পকলার মাধ্যমে ফুটে ওঠে। এটি মাইকেলেঞ্জেলোর মানবচিত্রের দক্ষতা প্রদর্শন করে। চ্যাপেলটি পোপের সভা প্রাঙ্গণ হিসেবে ব্যবহৃত হয়, যেখানে নতুন পোপগণ নির্বাচিত হয়। এটি ক্যাথলিক চার্চের হৃদয়ের সাথে সংযুক্ত। নাম্বার 4, স্টোনহেঞ্জ। স্টোনহেঞ্জ হলো প্রাক ইতিহাসের স্মৃতিস্তম্ভ। উইল্টশায়ার, ইংল্যান্ডের একটি নগরী থেকে গঠিত। এটি একটি উঠন্ত পাথরের চক্রের ক্রমে গঠিত। এই বিশাল স্তম্ভগুলোর উচ্চতা, পাথর প্রতিটি প্রান্তে 13 ফুট উচ্চ, 7 ফুট প্রস্থ এবং প্রায় 25 টন ওজন ধারণ করে। এর নির্মাণ সম্পর্কে আর্কিওলজিস্টরা মনে করেন এটি 3000 খ্রিস্টপূর্ব থেকে 2000 খ্রিস্টপূর্বের মধ্যে নির্মিত হয়েছিল। কোনো ধরনের আনুষ্ঠানিক স্থান, বাস্তুত সমাধিস্থল বা জ্যোতির্বিদ্যা অবলম্বনে তৈরি করা হয়েছিল কিনা এটি এখনো গবেষণা ও বিতর্কের বিষয় হয়ে উঠেছে। নম্বর 5, হল হাগিয়া সোফিয়া, ইস্তাম্বুল। তুরস্কের বাইজান্টিন সম্রাট জাস্টিনিয়ান প্রথমের নেতৃত্বকালে 537 সালে একটি ক্যাথেড্রাল হিসেবে মূলত নির্মিত হয়েছিল। এটি বাইজান্টাইন স্থাপত্যের একটি অদ্ভুত নমুনা হিসেবে শতাব্দীগুলি ধরে রেখেছে। অবশ্য ওই সময়কার ইঞ্জিনিয়ারগুলোর কর্মকাণ্ড খুব অবাক করার মতো ছিল। এটি প্রায় 1000 বছর ধরে বিশ্বের সবচেয়ে বড় ক্যাথেড্রাল হিসেবে থাকে। হাগিয়া সোফিয়া একটি ক্যাথেড্রাল হিসেবে ব্যবহার করা হয়েছিল। এখন এটি একটি মসজিদ এবং একটি জাদুঘর, যা ইস্তাম্বুলের সম্প্রদায়ের অন্তত সংকটমূলক ইতিহাস এবং সাংস্কৃতিক বিভিন্নতাকে প্রতিফলিত করে। এর অভ্যন্তরে মোজাইক, ক্যালিগ্রাফি এবং মার্বেল পিলার দিয়ে সাজানো। বিজান্টিন এবং অটোমান সাম্রাজ্যের শিল্প সাধনার অর্থ বোঝানো হয় এর মাধ্যমে। নাম্বার 6, ক্রিস্ট রিডিমার, রিও ডি জেনারিও, ব্রাজিল। কর্করিনীয় পাহাড়ের 700 মিটার উঁচুতে এটি স্থাপিত। মূর্তি বিশ্বের সবচেয়ে পরিচিত স্মৃতিচরিতর মধ্যে একটি। মূর্তিটি 30 মিটার উচ্চ এবং তার হাত 28 মিটার প্রসারিত। এটি শান্তি এবং স্বাগত প্রকাশের প্রতীক। কংক্রিট এবং সোপস্টোনের দ্বারা তৈরি করা মূর্তিটি শুধুমাত্র ধর্মকে নয়, পুরো ব্রাজিলের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। শহর এবং এর পরিবেশের অবিশ্বাস্য দৃশ্য উপহার দেওয়ার সাথে সাথে এটি একটি সাংস্কৃতিক ল্যান্ডমার্ক হিসেবেও পরিচিত। নম্বর 7, সিডনি অপেরা হাউস। সিডনি হারবারের কিনারায় অবস্থিত এই অপেরা হাউস ডেনিশ স্থপতি জন উইটসন দ্বারা ডিজাইন করা হয় এবং 1973 সালে সবার জন্য উন্মুক্ত করা হয়েছিল। এই অপেরা হাউসটি অপেরা হাউস শুধুমাত্র একটি আধুনিক স্থাপত্য শিল্পের মহাকাব্য নয়, বরং প্রতি বছর 1500-র বেশি প্রদর্শন, সঙ্গীত, থিয়েটার সহ একটি প্রাণবন্ত পারফর্মিং আর্টস স্থান।